মা মাওলা হুসাইন এবং মা জৈনব তিনারা তাঁবুর নিচে আনতে আনতে ক্লান্ত। মা জৈনব লাল উন্না পরেছিলেন সেই দিন কারবালায়। ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম তার ছেলে ইমাম বাকিরকে বলেন, বাকির তুমি কি জানো আমার ফুফুজান মা জাইনব তিনি না কারবালার দিন লাল উন্না পরেছিলেন। তখন মা জাইনব বলেছে, ইমাম বাকির জিজ্ঞেস করলো, বাবা জান লাল উন্না না আনন্দের সময় পরে, বিয়ে শাদিতে পরে? লাল উন্না তো এই কারবালায় পরে না। বললো যে বাবা আমার ফুফিজান সাদা উন্নাই করছিল, রক্ত এই লাশ টানতে টানতে রক্ত দিয়া মাইখা সাদা উন্না লাল হয়ে গেছিল বাবা। এই লাল উন্নাটা মাথায় দিয়া আমার ফুফিজান এই পার থেকে ওই পারে খালি দূর পারছে, আর সবার লাশ কুলে কইরা বুকে কইরা আইনা তাঁবুতে রাখছে। বললো যে বাবা জান মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ সময় যখন সবার দেহ মুবারককে আনে, হযরত আব্বাসের এবং ইমাম আলী আকবর আলী আসগরের দেহ মুবারক নিয়ে যখন তাঁবুতে আসে, মাওলা হুসাইনে একদম সব দাড়িগুলো সাদা হয়ে গেছিল। কারবালায় আসার সময় দাড়িগুলো কালো। পৃথিবীর বুকে সবচেয়ে বড় কষ্ট হইল পিতার কাঁধে জোয়ান ছেলের লাশ। এই জগতে সবচেয়ে কষ্টে হলো পিতার কাঁধে জোয়ান ছেলের লাশ। আর জোয়ান ছেলের কল্লা কাটা লাশ, এটা তাইলে কত ভারী। একবার চিন্তা করেন, আমরা যদি মাওলা হুসাইনের এই শাহাদাতকে মনে করে চোখে দুই ফোঁটা জল ফালাই, আমরা হয়তো এই জলের কারণেই, এই মাতমের কারণেই আল্লাহর হাবিব আমাদেরকে নাজাত দিতে পারেন, মাওলা হুসাইন নাজাত দিতে পারেন। ওহাবিরা আমাদেরকে শিখায় তোমরা মাধ্যম ধরো না, সরাসরি চাও। কোনো এক জায়গায় যখন বলা হচ্ছে যে আপনারা আল্লাহর রসুলের কাছে দয়া ভিক্ষা চান, ওহাবি আইসা বলে তোমরা কেন রসুলের কাছে দয়া ভিক্ষা চাও, তিনি কোনো দয়া করতে পারবেন না, নাউজুবিল্লাহি মিন যালিক। এটি মাদ্রাসা অনেক আলেমদেরকে পড়ানো হয় এবং তারা প্রচারও করে। জিজ্ঞেস করা হলো কেন চাবো না, যুক্তি দাঁড় করায় দিলেন যুক্তিবাদী। কি বললেন যে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো উহুদের ময়দানে কাফেরের আঘাত করছিল, তিনি তার দান মোবারক শহীদ হয়েছিল, দাঁতই রক্ষা করা পারে নাই, নিজের দাঁত রক্ষা করা পারে নাই, তা সে আপনাকে রক্ষা করবো কেমনি, আপনাকে সাহায্য করবো কেমনি? নাউজুবিল্লাহি মিন যালিক। এই যুক্তিতে মানুষ বোকা হয়ে যায়, চতুররা যুক্তিবাদীদের যুক্তিতে মানুষ বোকা হয়ে যায়। কি যুক্তি দাঁড় করায় দিছে? ঠিকই তো। জিজ্ঞেস করছে তাহলে কার কাছে সাহায্য চাবো? সরাসরি আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু তাআলার কাছে সাহায্য চাইবেন। তখন বলে বেগায়রাত মৌলবী, এই বেগায়রাত মৌলবী, বেকল মৌলবী, যে আল্লাহ উহুদের ময়দানে রাহমাতাল লিল আলামিনকে সাহায্য করতে আহে নাই, রাহমাতাল লিল আলামিনের ডাক শুনে নাই, মহান রাহমাতাল লিল আলামিনের দাঁত রক্ষা করে নাই, সেই আল্লাহ বুঝি তোমার ডাক শুনবো আর তোমার সাহায্য করবো? মাথা কি ব্রেন শুকায় গেছে? হ্যাঁ শুকায় গেছে। যদি আল্লাহর রসুলকে আল্লাহ উহুদের ময়দানে দাঁত রক্ষা করার লেগে না আহে, তো সেই আল্লাহ কি মৌলবীগোটাকে আইব? তাহলে যারা আমাদেরকে বুঝায় যে রসুলের উসিলা ধরা যাবে না, অলির উসিলা ধরা যাবে না, তারা সম্পূর্ণ বিভ্রান্ত এবং তারাই জালিম, তারাই ইয়েজিদের বংশ, তারাই ইয়েজিদের দালাল। ইয়েজিদের বেতনখোর মৌলবীরা, ইয়েজিদের দরবারের বেতনখোর মৌলবী 360 জন, তারা মুফতি ছিলেন, তারা ফতুয়া লিখেছেন ইয়েজিদের পক্ষ হইয়া, অর্থ খাইয়া। কি লিখছেন? ফতোয়া লিখেছেন যে ইমাম হুসাইন বাগী তাকে শহীদ করা, হত্যা করা, কতল করা ওয়াজিবুল কতল। নাউজুবিল্লাহি মিন যালিক। চিন্তা করতে পারেন, কতল করা, হত্যা করা বলে ওয়াজিব। মৌলবী ফতোয়া দিছে। মৌলবী ওই লোক থেকে মাওলা হুসাইনের নানার কাছ থেকে, মাওলা হুসাইনের নানার দেওয়া কোরআন, নানার দেওয়া হাদিস পইরা, তাই না? আর সেই নানার দেওয়া কোরআন আর নানার দেওয়া হাদিসের ভিতরে থেকে চৈশা বাইর কইরা ফতোয়া সর্বপ্রথম লাগায় কার বিরুদ্ধে? মাওলা হুসাইনের বিরুদ্ধে। পাইছেন? মহানবীর কোরআন থেকে, মহানবীর দেওয়া হাদিস থেকে চষে এজিদের পাঁচাটা মৌলবীরা, এজিদের কাছে বিকা হওয়া মোল্লারা, তারা কি করছে? মহানবীর আওলাদের বিরুদ্ধে মহানবীর দেওয়া কোরআন থেকে, মহানবীর দেওয়া হাদিস থেকে তারা ফতোয়া বাইর করছে যে ও ইমাম হুসাইনকে কতল করা ওয়াজিব। নাউজুবিল্লাহি মিন যালিক। চিন্তা করতে পারেন? এই ওহাবিরাই, এই ইয়েজিদিরাই আজকে বলে রসুল তাদের মতো, নাউজুবিল্লাহি মিন যালিক। আবার কোরআন থেকে দলিল দেয়। কার কোরআন থেকে কার দলিল দেয়? চিন্তা করতে পারেন? হাদিস থেকে। তাই এই কারবালা সম্পর্কে নির্মম যে মিথ্যাচার সেটা হয়েছে। সমাজের বুকে কারবালার সত্য ঘটনা বলা হয় নাই, নির্মমতাকে
তারা আড়াল করছে যে কারবালায় কত নির্মম অত্যাচার করা হয়েছে। মাওলা হুসাইন যখন দুলদুলের পিঠে সওয়ার হয়, মাওলা হুসাইন এখন কারবালার মাঠে যাবে। মাওলা হুসাইনকে বিদায় কে দিবে? সবাইকে বিদায় দিছে মাওলা হুসাইন। মাওলা হুসাইনকে বিদায় দিব কে? আপনারা যখন বিবাহ করতে যান, হাতের মধ্যে যে ধাগা পরায় না, সেটা বইনে পরায় দেয়। বইনে পরায়, বইনে বাইরে বর সাজায়া বিয়া করাইতে লয়ে যায়, বইনে বাইরের হাত ধরে নিয়ে যায়। আর কারবালার মাঠে শহীদ হওয়ার জন্য মাওলা হুসাইনকে তার বোন মা জাইনব সাজায় দিতেছে। মাথা মুবারকের মধ্যে মাওলা হুসাইনের মহানবীর পাগড়ি মুবারক, শরীর মুবারকের মধ্যে মাওলা হুসাইনের মহানবীর জুব্বা জামা মুবারক, কদম মুবারকের মধ্যে মাওলা হুসাইনের আল্লাহর হাবিবের নালায়েন মুবারক, নালায়েন মানে জুতা, জুতা মুবারক, হাতের মধ্যে মাওলা হুসাইনের মহানবীর আংটি মুবারক, আল্লাহর হাবিবের যে যুদ্ধের ময়দানে বুকে যে পড়তো ডিফেন্সের জন্য, সেইটাও মাওলা হুসাইনের বুকে। আল্লাহর হাবিবের দরবারি জুলফিকার আল্লাহর হাবিব দিয়েছিলেন মাওলা আলীর হাতে, আর মাওলা আলী দিয়েছিলেন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। মাওলা হুসাইনের হাতে জুলফিকার, মাওলা আলীর ঘোড়া দুলদুল, সে মাওলা হুসাইনের। যখন ঘোড়ার পিঠে উঠে মাওলা হুসাইন সবার কাছ থেকে বিদায় নিয়ে ঘোড়াকে যখন আগে বাড়ার জন্য হালদা ধরে টান দেয়, ঘোড়া মুখের দড়ি ধইরা, ঘোড়া দুলদুল আগে বাড়ে না। মাওলা হুসাইন জিজ্ঞেস করে, দুলদুল কি হয়েছে তোমার, আগে বাড়ো না? মাওলা হুসাইনের ঘোড়া মাথা নিচের দিকে দিয়া দাঁড়ায়। মাওলা হুসাইন নিচে তাকায় দেখে বিবি সকিনা মাওলা হুসাইনের মেয়ে ঘোড়ার সামনের দুই পাও ধইরা বইটা রয়েছে আর কাঁদতেছে। দুলদুল আমার বাবারে নিয়ে যায় না তুমি, 6-7 বছরের মেয়ে, আমার ছোট্ট মেয়েটা। দুলদুল তুমি আমার বাবারে নিয়ে যায় না, যারা এই পর্যন্ত ওই ময়দানে গেছে কেউ জীবিত ফিরত আহে নাই, তুমি আমার বাবারে নিয়ে যায় না। আমার বাবা যদি না হে আমি কার বুকে ঘুমামু? বিবি সকিনা মাওলা হুসাইনের বুকে ঘুমাইত। সব সময় মাওলা হুসাইন তার কন্যা বিবি সকিনাকে বুকে তুলে নিয়ে ঘুমানাইতো। তাই বলে আমি কার ঘুমামু, তুমি নিও না আমার বাবারে। ঘোড়ার পিঠ থেকে নাইমা আবার আসে। হুসাইনের ছেলে ইমাম আলী আকবর যখন যায় সাইজা, মাওলা হুসাইন বলেন বাবা তুমি যাও। ইমাম আলী আকবর একটু সামনে যায়, ডাক দেয় বাবা একটু আইবা আমার বুকে, আহো না। দৌড়ে আসে, বুকে দৌড়ায় দৌড়ে চুমা দেয়, বাবা যাও। আবার যায়, ডাক দেখো বাবা একটু আসো আমার বুকে। 3 বার বুকে লাগায়া ঠোঁটে, গালে, নাকে, মুখে, কপালে চুমা দিয়া সন্তানকে পাঠায়া দেয়, ভাতিজাকে, বাইগনারে, সবাই রে। মাওলা হুসাইন যায়, সামনে দাঁড়াইলো বিবি সকিনা আর সাজায় দিল মা জাইনা, পাথরের মতো দাঁড়ায় রয়েছে। মাওলা হুসাইন যখন নিজেদের সৈন্যের ভিতরে ঢুকে ঢোকনের আগে দাঁড়ায় বলে হালমিন নাসিরিন ইয়ানসুরুনা, সমস্ত জার কাইটা দেয়। কেন? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে, কুরআনুল হাকিমে, কুরআনুল মুবিনে, কুরআনুল মাজিদে ইরশাদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন 4 জনের সাথে থাকেন। আল্লাহ থাকেন মুহসিনিনের সাথে, আল্লাহ থাকেন মুত্তাকির সাথে, আল্লাহ থাকে সাবিরিনের সাথে, আল্লাহ থাকে মুমিনের সাথে। মুত্তাকিন, মুহসিনিন, সাবিরিন, মুমিন এই 4 জন ছাড়া আর কারোর সাথে আল্লাহ থাকে না। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন আল্লাহ ভালোবাসেন মুহসিনিনকে, আল্লাহ ভালোবাসে মুত্তাকিনকে, আল্লাহ ভালোবাসে সাবিরিনকে, আল্লাহ ভালোবাসে মুমিনকে। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 জনকে ভালোবাসেন এবং এই 4 জনের সাথেই থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ নামাজ পড়েন, আল্লাহ রোজা করেন, আল্লাহ হজ করেন, আল্লাহ কুরবানি দেয় না, আল্লাহ যাকাত দেয় না। আল্লাহ বলে সালে আল্লাহ মহব্বত করে ভালোবাসে কাকে? মুহসিনিনকে, সাবিরিনকে, মুত্তাকিকে, মুমিনকে। এবং আল্লাহ ভালোবাসে আল্লাহ রসুলকে, আল্লাহ ভালোবাসে আল্লাহ নবীকে, আল্লাহ ভালোবাসে আল্লাহর ওলিকে, আল্লাহ ভালোবাসে আল্লাহর আব্দুহুকে। আল্লাহ ভালোবাসেন তিনি যাহারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট দেখায় দিলেন, যার কাইটা দিলেন যে আল্লাহ সারা কোরআন এক জায়গায় বলে নাই আমি নামাজির লগে থাকি, আল্লাহ সারা কোরআন এক জায়গায় বলে নাই আমি হাজির লগে থাকি, আল্লাহ সারা কোরআন এক জায়গায় বলে নাই আল্লাহ যাকাত দানকারীর লগে থাকে, আল্লাহ সারা কোরআন এক জায়গায় বলে নাই আল্লাহ কুরবানি আল্লাহর সাথে থাকে, আল্লাহ সারা কোরআনে এক জায়গায় বলে নাই আল্লাহ সাদকাকারীর সাথে থাকে, আল্লাহ এক জায়গায় কোরআনে বলে নাই যে আল্লাহ শহীদের সাথে থাকে, আল্লাহ কোরআনে এক জায়গায় বলে নাই যে আমি শুকরকারীর লগে সাথী। আল্লাহ কি বলছে? আমি মুহসিনিন, মুত্তাকিন, সাবিরিন, মুমিনের সাথে থাকি। কেন?